শেখ হাসিনার যে দেখেন ভাঙচুর করতে আছে, বঙ্গবন্ধুর মুরল ভাঙচুর করতে আছে, এটা তারই ফসল। তার কি সরকার, এই বেসিবাদী সরকার হাসিনা কি করছে, প্রত্যেকটা আইসিটি আইনের মাধ্যমে, ডিজিটাল আইনের মাধ্যমে প্রত্যেক সাংবাদিকদের মুখ তালাবদ্ধ করেছে এবং বিরুদ্ধে কথা বলতে পারে না। যে কথা বলছে তাকে রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে, যে শাসক কথা বলছে তাকে হত্যা করা হয়েছে, যে কথা বলছে তাকে গুম করা হয়েছে। আমরা আছি পল্টনের খুব কাছাকাছি। সেখানে মানুষের জনসমুদ্রে অনেক ভিড়। পল্টনের মূল মঞ্চ সামনের দিকে, কিন্তু এত মানুষের ভিড় যে আমরা সামনের দিকে এগোতে পারছি না। আমরা একটু জনসমুদ্র দেখি, এদিকে পেছনের দিকে তো তাকাই, তাহলে দেখবেন যে জনসমুদ্রের অনেক বড় একটি ভিড় দেখা যাচ্ছে। এখানে সাধারণ জনগণ আসছে এবং তাদের কি বক্তব্য এবং তারা কি বলতে চায়, আমরা এটা আশপাশের কয়েকজন মানুষের সাথে কথা বলে শুনতে চেষ্টা করব, নাকি মানুষ এখানে আসার মানুষের স্রোত ছিল তাই এসে বলছে, সেটা আমরা একটু জানতে চেষ্টা করি। ভাইয়া, আপনি একটু কথা বলতে পারবেন? ভয় পান নাকি কথা বলতে? তাহলে আমরা এখনো ভয় পান? এই অবস্থা আর কি। সব জনসমুদ্র আসছে কিন্তু কথা বলার মতো অপরাধ করে না। আপনারা এই স্বৈরাচারের পতনের পর আপনাদের আগামী প্ল্যান কি হবে? কি করতে চাচ্ছেন বিরোধী দল বা সাধারণ দল হিসেবে? আমরা এই স্বৈরাচারের পতনের পর আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর, শান্ত, নিরাপদ বাংলাদেশ, বৈষম্যময় বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে থাকবে এই দেশকে কীভাবে শান্ত, সন্ত্রাস মুক্ত এবং দেশের উন্নতির কাজ করা যায়। কারণ এই রাষ্ট্রে যারা বসে সরকার, তারা হচ্ছে দেশের মালিক নয়, কিন্তু জনগণ হচ্ছে এই বাংলাদেশের মালিক। তাই এই বাংলাদেশকে কীভাবে রক্ষা করা যায়, বাংলাদেশে কীভাবে উন্নতি করা যায় এবং উন্নয়ন করা যায়, এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন নৈরাজ্য করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে, প্রশাসন থেকে শুরু করে এদেশের সব স্তর যতগুলো অবকাঠামো আছে সব ধ্বংস করে দিয়েছে। তাই আগামী দিনে এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এবং এদেশের জনগণকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে হবে এবং আগামী দিনের জন্য একটা সুন্দর বাংলাদেশ হয়। এই দেশে এদেশকে স্বাধীন করা হয় না, স্বাধীনের আর দ্বিতীয় পর্ব চলতে আছে। তাই এদেশে যত সন্ত্রাস নৈরাজ্য মুক্ত আছে, এই সন্ত্রাস মুক্ত করতে হবে এবং দেশকে ঢেলে সাজাতে হবে এবং আগামীর দিন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ, আগামী দিন হবে তারেক রহমানের বাংলাদেশ। আমাদের বক্তব্য আওয়ামী লীগ যে কাজগুলো করছে, ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীর মানুষ হত্যা, আপনারাও কি একই পথে হাঁটবেন কিনা? আমরা একই পথে হাঁটব না। এটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার ফসল। এই দেশে দেখেন, শেখ হাসিনা যা শিক্ষা দিয়েছে দেশের মানুষের, তদ্রুপ প্রতিরোধ করতে আছে। এদেশের শেখ হাসিনার যে দেখেন ভাঙচুর করতে আছেন, বঙ্গবন্ধুর মুরল ভাঙচুর করতে আছে, এটা তারই ফসল, তার স্বৈরশাসনের ফসল। এদেশের জনগণ, এদেশের কোনো দলীয় লোকেরা এগুলো ভাঙতে আসে না, ভাঙতে আছে সাধারণ মানুষ নিষ্পৃত হয়েছে, নির্যাতিত হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার অত্যাচারে তারা এরকম হয়েছে যে মানুষ কথা বলতে পারে না, কথা বলার অধিকার ছিল না, ভোট অধিকার ছিল না, সুশাসন ব্যবস্থা ছিল না। এই জন্য এটা রয়েছে একটা দুঃশাসনের বিস্ফোরণ ঘটছে জাস্ট। সমস্ত যত প্রকার সে গণতান্ত্রিক অধিকার না, আমাদের প্রথম লক্ষ্য হয়েছে মানুষের ভোটাধিকার ফেরত দেওয়া, সুশাসন ব্যবস্থা কায়েম করা। এদেশকে সবার সমান অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে। মানুষের যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মৌলিক অধিকার, এই 5টি মৌলিক অধিকার সুরক্ষা থাকবে। এদেশের তাদের নৌকা এবং আওয়ামী লীগ দলীয় লোক ফালাইয়া শেখ হাসিনা স্বৈরশাসক সে পালাই গেছে কারণ এদেশের মানুষের নির্যাতন এবং এদেশের সাধারণ ছাত্রদেরকে হত্যা, এদেশের সাধারণ জনগণকে হত্যা করছে। এদেশের যত নেতা কর্মী আছে
বিএনপি, জামাত ইসলাম সহ যত অন্যান্য দেশ, মানে কোনো মানুষই দেশের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে কথা বলছে তাকে রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে, যে কথা বলছে তাকে হত্যা করা হয়েছে, যে কথা বলছে তাকে গুম করা হয়েছে, যে কথা বলছে তাকে পুলিশ এসে নির্যাতন হয়েছে এবং কারাগার। আসলে কি বাংলাদেশ, টোটাল বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছে। আমরা এই কারাগার থেকে আমরা মুক্ত হয়েছি 5ই আগস্টে। এই আগস্ট মাস হয়েছে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস, পতন, এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এই মাসে 5ই আগস্টে। কিন্তু এদেশের জনগণ আমরা সবাই কামনা করবো, সবাই যাতে স্বৈরাচার শেখ হাসিনার মতন কাজ না করি, আমরা শান্তি বজায় করে চলি। কিন্তু যারা এদেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। যারা এদেশের সাধারণ ছাত্রকে হত্যা করছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। আপনার যারা এদেশে লুট করছে, এই শেয়ার বাজার ধ্বংস করছে, পিলখানা হত্যাকাণ্ড করছে এবং সাংবাদিকদের নির্যাতন করছে, সাংবাদিকরা কথা বলতে পারে না, সব জিম্মি ছিল। আইসিটি আইন পাস করছে, আইন করে তাদের কথা মুখ বলে বলতে পারে। তারা যে আইসিটি আইন করছে এটা হচ্ছে অনৈতিক এবং সম্পূর্ণ সংবিধান বিরোধী। সংবিধানে বলা আছে সংবাদপত্র ফ্রি থাকবে, টেলিভিশন মিডিয়া বার্তাগুলো ফ্রি থাকবে। এদেশে জিয়াউর রহমান যখন আসছে সংবাদ গণমাধ্যম এবং এদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করছে, এখানে উল্লেখ আছে সংবাদপত্র সম্পূর্ণ ফ্রি থাকবে, এটা কোনো সরকারি দলীয় আন্ডারে থাকবে না। তাদের মতামত, তাদের অধিকার, তাদের লেখনির মাধ্যমে সত্য প্রকাশ করতে হবে। কিন্তু এই সরকার, এই ফ্যাসিবাদী সরকার হাসিনা কি করছে, প্রত্যেকটা আইসিটি আইনের মাধ্যমে, ডিজিটাল আইনের মাধ্যমে প্রত্যেক সাংবাদিকের মুখ তালাবদ্ধ করেছে এবং তারা যদি কথা বলে তাহলে আইসিটি মামলা এবং বিভিন্ন মামলার মাধ্যমে তাদেরকে জেলে মনে করছে। দেশে সাংবাদিকেরা, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার অধীনে কেউই ভালো ছিল না, কেউই ভালো ছিল না। টোটাল এদেশের মানুষ কেউ শান্তিতে ছিল না। এখন মানুষ 5ই আগস্ট এই দেশে 2024 সালে স্বাধীনতা যে অর্জন করছে, এই জন্য মানুষ উৎফুল্ল এবং মানুষ, আর যে চারপাশে যে ভাঙচুর বা হামলা হয়েছে এগুলো হচ্ছে শেখ হাসিনারই ফসল। শেখ হাসিনা যেরকম করছে তার প্রতিবাদ এদেশের সাধারণ জনগণ, কোনো দলীয় নেতা না, সাধারণ জনগণ একত্রিতভাবে হয়ে প্রতিবাদ করতে আছে। শুধুমাত্র তার যে করছে শেখ হাসিনা, এদেশের জিয়াউরের নাম মুছে ফেলছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের নাম মুছে ফেলেছে 3000 কোটি টাকার মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তার যে বাবার যে পোরল তৈরি করছে, এদেশের সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে 400 কোটি টাকা ব্যয় করছে। এদেশে তার বঙ্গবন্ধুর জন্মদিনে এদেশের মানুষ ভাত খেতে পারে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে, মানুষের মুখে ভাত নাই। উন্নয়ন দিয়ে কি করবে মানুষ? উন্নয়ন দিয়ে তো গলায় ঝুলাইয়া হাঁটবে না, পেট ভরবে না। তাই এদেশের মানুষের 100 কোটি টাকা ব্যয় করছে বঙ্গবন্ধুর জন্মদিনে। ওদারে ওই সময় করোনা চলে, করোনার কারণে দেশের মানুষ স্থবির, মানুষের জীবন চলে না, মানুষ বাঁচতে পারে না, তখন সে কি করছে? জন্মদিন উদযাপন করছে। আসলে স্বৈরাচারী শেখ হাসিনা কখনোই বাংলাদেশকে ভালোবাসে নাই। কারণ ভালোবাসে নাই কেন? তার পিতা বঙ্গবন্ধুর জানা যায় এদেশের কোনো মানুষ উপস্থিত হয় না, তার দলীয় লোক উপস্থিত হয় না। এই জন্য সে কি করছে? এদেশের মানুষকে যত প্রকার অত্যাচার আছে, গুম, খুন, হত্যা এবং জেল, এই সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। এবং এই কারাগার থেকে যখন জনগণ স্বস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিবাদ করছে, তখন সে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।